প্রিয় নেতৃবৃন্দ, আমাদের ফয়সাল গাজী বাহার সব বলে গিয়েছে, আমার আর বলার কিছু নাই। শুধু একটা কথা বলবো, আমরা বলাতে বিশ্বাসী না, আমরা করাতে বিশ্বাসী। আজকে এখানে আমাদের মা বোনদের বলে যাচ্ছি, যা যা বলা হয়েছে আমরা ইনশাল্লাহ মানিক ভাইয়ের মাধ্যমে এই এলাকায় যা যা করার আমরা ইনশাল্লাহ করব। আমি যেহেতু এই এলাকায় হেঁটেছি, চলেছি, অনেকদিন ধরে আসা যাওয়া করছি, সবচেয়ে বড় ব্যাপার এই এলাকায় যেহেতু নদী ভাঙতি, এই এলাকায় বাদ দরকার। আপনাদের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলো করা দরকার। আমার মনে হয় আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সেই নোটগুলি করে গিয়েছেন এবং উনি বলেও গিয়েছেন যে এই এলাকায় যা যা করা উনি সব করবে ইনশাল্লাহ। যদি আপনারা ওনাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান, তাহলে আগামী বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ, এই হাইমচর আর অবহেলিত থাকবে না। প্রতিটি রাস্তাঘাট এই 17 বছর যারা করেনি আমরা ইনশাল্লাহ করে দেখাবো। ইনশাল্লাহ একবার ধানের শীষে জয়যুক্ত করেন, দেখেন, আমাদের উপরে বিশ্বাস রাখেন। আমরা ওই যে অন্য অন্য দলের মতো না যে ইসলামী শরীয়ত মতে কথা বলবো। আমাদের জবান পোকা। আজকে এই ভিডিও করে রাখেন, লিখে রাখেন তারিখ। আমরা যদি এই এলাকায় কোনো কিছু না করতে পারি, আমাদেরকে আগামীবার আমাদেরকে জবাব দিবেন আপনারা ভোটের মাধ্যমে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, তারেক রহমান সারা বাংলাদেশে ঘুরছেন, অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। উনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাষ্ট্রপতির ছেলে, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। ওনার কথা কোনো অযৌক্তিক কথা না এবং মিথ্যা কথা উনি বলে না এবং অযথা কথা বলে না। উনি বলেছে এই দেশে মহিলাদের সর্বপ্রথম মূল্যায়ন হবে এবং যেই উনি 31 একটা দফা চেয়েছেন, এটা নিয়ে বাস্তবায়ন করার জন্য উনি প্রতিশ্রুতি রেখেছেন। সেখানে মহিলাদের কথা সর্বোচ্চ বলা হয়েছে। আপনাদের মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষক কার্ড, তারপর জেলেদের জেলে কার্ড এবং স্বাস্থ্য সেবার কার্ড, প্রত্যেকটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাল্লাহ আগামীতে ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে আমরা সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাধ্য থাকবো পালন করতে ইনশাল্লাহ। জি, এবং এবং কৃষকদের যে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, সেটাও উনি বলেছেন। আমি মনে করি ওনার কথা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনাদের ভোটের দ্বারা। আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল সেন্টারে গিয়ে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। আগামী বাংলাদেশ হবে সুন্দর একটা বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ। ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি রেখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মানিক ভাইয়ের সালাম নিন, শফিক ভাইয়ের সালাম নিন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের খুব প্রিয় ভাই